করে যাই। অনেকগুলো প্রজেক্ট চলছে বাংলায়, অনেক প্রজেক্ট চলছে, অনেক সিরিয়াল চলছে। তার মধ্যেও যে তোমরা এত ভালোবাসা আমাদেরকে দিয়েছো, জানি না আমরা ডিজার্ভ করি কিনা। তোমাদের এই ভালোবাসার জন্য আমরা এনার্জি পাই, আর সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা দৌড়চ্ছি, আমরা একটু বসি না। তো এই আমার আমার এখনো মনে হয় যে ফার্স্ট ডে যে প্রেশারটা আমি নিয়েছিলাম অনুরাগের ছোঁয়াতে, স্টিল নাও এখনো অবধি আমার হয়তো সেই প্রেশারটাই আছে, আর এই প্রেশারটা নিয়েই চলতে চাই। বাস যতদিন কাজ করার ক্ষমতা থাকবে ততদিন আমি কাজ করতে চাই। সেই সেই জন্যই গ্রাম থেকে হয়তো শহরে ছুটে আসা। বাস তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর আমার প্রজেক্ট মানে এটা অবশ্যই আমাদের প্রজেক্ট। তো সেখানে আমি আমার লিড হিসেবে ফার্স্ট প্রজেক্টে এত ভালোবাসা পাবো, এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো প্রথম প্রজেক্টে যদি এত ভালোবাসা পেয়ে থাকে, আগামী দিনে তোমাদের কাছ থেকে কত ভালোবাসা পাবো আমি জানি না। বাস শুধু এইটুকুই চাইবো, যেরকমভাবে তোমরা পাশে ছিলে সেইভাবেই পাশে থেকো, আর সেইভাবেই পাশে থাকবে, তাই তো নাকি? একদমই তাই। তো অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবে না, সোম থেকে রবি রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। ওকে, চলো তো লাস্ট গান গাইবো। লাস্ট গানে যাওয়ার আগে দিদি ভাই একটা সবার প্রশ্ন, গ্রামের মানুষ অনেকে চায় যে আমরাও সিরিয়ালে অভিনয় করতে চাই, কিন্তু আপনার কাছে জানতে চাইছি এমন কোনো রাস্তা আপনার জানা আছে যেটা সঠিক এবং দ্রুততার সঙ্গে পৌঁছানো যাবে ওখানে? কারণ এখন বহু রকম ফাঁদ পাতা হয়ে আছে আমরা জানি, তাই আপনার কাছে গ্রামের মানুষের পক্ষ থেকে একটা জানতে চাওয়া, এমন কোনো রাস্তা আছে যেখানে গেলে অনেকেই ইচ্ছা আছে অভিনয় করব, ট্যালেন্ট আছে, কিন্তু উনি নির্দিষ্ট স্থানে পৌঁছতে গিয়ে বিভিন্ন দুঃস্থ মানে খারাপ মানসিকতার জালে জড়িয়ে যায়, এমন যদি রাস্তা থাকে যদি বলেন গ্রামের মানুষ। একদমই তাই। এরকম আমি প্রচুর শুনেছি, প্রচুর ফেক ইনস্টিটিউট, প্রচুর ফেক লোকজন থাকে। শুধু ইন্ডাস্ট্রিতে নয়, মানে চারিদিকে আমাদের আশেপাশেও প্রচুর ফেক মানুষজন থাকে, আমরা বুঝতে পারি না চোখ। আর দেখো, একটা কি বলবো, রাস্তায় চলতে গেলে তো আমাদেরকে মানুষকে বিশ্বাস করতেই হবে, তাই না? তাহলে আমরা চলবো কি করে? তো আমরা যতই ভাবি না কেন, এত এইভাবে মানুষ হঠাৎ করে একটা অচেনা অজানা মানুষকে আমরা বিশ্বাস করবো না, কিন্তু বিশ্বাস না করেও তো উপায় নেই। আজকে আমি যখন গ্রাম থেকে কলকাতা শহরে আসি, যদিও আমার রাস্তাটা একদম অন্য ছিল, আমি ডিরেক্ট চ্যানেলকে মেল করেছিলাম আমার